স্যার আজকে একটা লেটেস্ট অপারেশনের সম্বন্ধে বলবেন স্যার, যেটা করছেন এবং এই অপারেশনটা আপনাদের আগেও বলেছি অনেক কথা স্যারের সম্বন্ধে, যে কিছু কিছু অপারেশন স্যার এখানে করেন, অন্য কোথাও করেন না, মানে অন্য খুব কম জায়গাতেই এই অপারেশনগুলো হয়। তার মধ্যে একটা হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। এটা স্যার ট্রিটমেন্টটা কীভাবে করেন এবং এটার কীভাবে স্যার এই করেন সেটা স্যার আজকে আপনাদের বলবেন, খুব শর্টেই বলবেন। শর্টে বলার পরে যদি বুঝতে না পারেন বা যদি কিছু বোঝেন বা যদি কিছু কোশ্চেন স্যার যাবেন না, যদি কিছু জিজ্ঞাস্য থাকে এইটা সম্বন্ধে কিন্তু আপনাদের প্রচুর জিজ্ঞাস্য থাকতে পারে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝবেন। এটা কিন্তু আমাদের গ্যাস্ট্রো সায়েন্সের মধ্যে পড়ে, গ্যাস্ট্রো সার্জারির মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। তো এই সার্জারিটা খুব কম জায়গায় হয়। কীভাবে স্যার সার্জারিটা করেন, স্যার কীভাবে কী করেন, এটা প্লিজ আপনারা একটু ভালো করে বুঝবেন। একদম বেসিক থেকে শুরু করে নিয়ে পরে যেরকম যা সিমটমস হয় বা যেটা দেখে আপনারা বুঝবেন যে পেশেন্ট হয়তো ক্যান্সারের পেশেন্ট হতে পারে, তো ওইগুলো আপনাকে কিছু বেশি করবো আর ট্রিটমেন্ট সম্পর্কেও কিছু কথা আপনাদের বলবো। প্রথম হচ্ছে জিনিসটা কি, বেসিক্যালি লার্জ ইন্টেস্টাইনে এক্সেপ্ট অ্যাপেন্ডিক্স বা অ্যানাল ক্যানালের মধ্যে ক্যান্সারকে কোলোরেক্টাল ক্যান্সার বলি আমরা। অ্যানাল ক্যানাল অ্যাপেন্ডিক্সের ট্রিটমেন্টটা একটু আলাদা, ওটা কোলোরেক্টাল ক্যান্সারের মধ্যে পড়ে না, যদিও জিনিসটা একসঙ্গে অ্যাটাচ। ক্যান্সার মানে মূলত কথা হচ্ছে নর্মাল গ্রোথ অফ সেলস, যেটা মানে নিজের থেকে ছড়ানো অন্য জায়গায়। ক্যান্সার বলতে আমরা মূলত তাই বোঝাই যে একটা অন্য জায়গায় একটা সেল গ্রোথ হলো, একটা জায়গা থেকে অনেকগুলো সেল একসঙ্গে মাল্টিপ্লাই করতে শুরু করলো, নিজের থেকে তারপর অন্য জায়গায় ছড়াতে শুরু করে। মূলত ক্যান্সার মানে হচ্ছে তাই, বা টিউমার বলতে যা বোঝা যায়। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থার্ড মোস্ট কমন ক্যান্সার ছেলেদের মধ্যে, এবং ছেলেদের রিস্ক মেয়েদেরতে আরো বেশি। কোলোরেক্টাল ক্যান্সার রিস্ক বাড়ে। তাছাড়া যাদের ফ্যামিলির মধ্যে ফার্স্ট ডিগ্রি পেশেন্টের কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে, এক হচ্ছে চেঞ্জ ইন বাউল হ্যাবিটস, মানে যার আগে ডায়রিয়া হলো 3 থেকে 4 বার পায়খানা হতো, তার হঠাৎ মাসে গ্রোথটা দেখছেন সিগময়েডোস্কোপি বা কোলোনোস্কোপিতে এদের মানে আমরা ভেতর থেকে দেখতে পারি যে ক্যান্সারটা কোথায় আছে এবং কতটা বড় আছে। এই হচ্ছে মাসটা, সিগময়েডটা ভেতরে আছে এবং এটাও বোঝা যায় যে এটাতে ইন্টেস্টাইনটার আটকানোর কতটা প্রবণ। আমাদের নেক্সট স্টেপ হয় এটা সিটি স্ক্যান। সিটি স্ক্যানের মধ্যে দেখছেন এই বলি ইন্টেস্টাইনের যে দেওয়ালটা মানে ওয়ালটা, স্পেসিফিক্যালি রেকটাল ক্যান্সারে রেডিওথেরাপি লাগে এবং তারপরে সার্জারি হয়। ঠিক আছে, এখন যেটা অনেকটাই হয়ে গেছে যে রেডিওথেরাপি দিয়ে বা কেমোথেরাপি দিয়ে নিয়ে পড়ো, রেকটাল ক্যান্সারের অনেক কেসেসে আমরা সার্জারি পুরোপুরি অ্যাভয়েডও করতে পারি, যার মধ্যে সার্জারি লাগছে না এবং পেশেন্টটা যত বড় কাটা লাগ তত বেশি হার্নিয়া হওয়ার চান্স, তত বেশি ইনফেকশন হওয়ার চান্স, তত বেশি ব্যথা হবে। এবং পেশেন্টটা যত তাড়াতাড়ি আমি ল্যাপ্রোস্কোপিতে ছাড়তে পারবো, এই পেশেন্টটা অন্তত পক্ষে 5 থেকে 6 দিনের আগে হসপিটাল বাইরে বেরোবেই না। তার জায়গায় হচ্ছে ল্যাপ্রোস্কোপি, 4টে ছোট ফুটো, একটা ছোট কাটা যেখান থেকে ইনসিশন বেরোয়। কিছু কিছু ভালো প্রগনোসিস, প্যানক্রিয়াস ক্যান্সারের হচ্ছে খারাপ প্রগনোসিস, কোলোরেক্টাল ক্যান্সার যেগুলো স্পেশালি আর্লি স্টেজ হচ্ছে খুবই ভালো প্রগনোসিস এবং ল্যাপ্রোস্কোপির মাধ্যমে পেশেন্টের কিওর রেট বা রিকভারি এত সুন্দর হয়, এই পেশেন্টটা যেটা 7 থেকে 10 দিন হসপিটালে থাকার কথা সেটা 2-5 দিন হসপিটালে ডিসচার্জে বাড়ি চলে যায়। প্লাস মাইনাস যদি বলেন তাহলে যেরকম
ওপেন থেকে ল্যাপ্রোস্কোপি শুরু হয়েছে, লোকে এখনো এটা মেনে নিতে চায় না যে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা ক্যান্সার অপারেট করতে পারি। এখনো মাইন্ডসেট, এখনো কিছু লোকের মাইন্ডসেট যে গলব্লাডার একটু কেটে করাই ভালো, ল্যাপ্রোস্কোপি করলে অনেক কিছু হয়। কোলন ক্যান্সার মানে ডিসেন্ডিং কোলনের উপরের যে পার্টটা, তার মধ্যে রেডিওথেরাপি চট করে দেওয়া হয় না, তার মধ্যে প্রাইমারি কেমোথেরাপি দেওয়া হয়, তারপর নেহাত সার্জারি করা হয়। সব বয়সীদের জন্য হয় না বয়স্কদের জন্য বেশি হয়? বয়স্কদের বেশি চান্স। বেশি চান্স। আমরা তাও ইভেন পাইলস অপারেশন করার আগেও যদি বয়স বেশি থাকে, 50-60 এর কাছাকাছি থাকে, আমরা একটা কোলোনোস্কোপি রুটিনলি করতে হবে, যাতে এটা বোঝা যায় যে আর ভেতরে মানে ক্যামেরাটা সেই জায়গাটা খুব বেশি চাড় দিবে, এরকম ঘায়ের মধ্যে চামড়াটা ফেটে যায়, ওই জায়গাটার চামড়াটাও ফাটে, যখনই ফাটে তার নিচের মাসেলটা এক্সপোজ হয়ে যায়, যখনই ওর মধ্যে কিছু জিনিস ছোঁয়া লাগে ইরিটেশনে মাসেলটা চলে যায় স্পাজমে। কারণ যার জন্যই হচ্ছে যে ফিশারে যে প্রচণ্ড ব্যথাটা হয়, তার কারণ হচ্ছে ওটাই, মাসেলটা স্পাজমে চলে যাওয়া প্রচণ্ড বেশি। এই সাথে গুরুত্ব হচ্ছে, গুরুত্ব তো হচ্ছে মানে দুটো মডালিটি ইউজ করি, একটা হচ্ছে সিইসিটি আল্ট্রাসাউন্ড সিটি, বা রেক্টামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমরা এমআরআই ব্যবহার করি। ঠিক আছে, এবার অনেক ক্ষেত্রে যেগুলো খুব ছোট টিম, ভেতরে যদি কোনো ছোট টিউমার থাকে সেটা ধরা সুবিধা হয়। এই হচ্ছে ব্যাপার, সিটি স্ক্যান বা এমআরআই। এমআরআই স্পেসিফিক্যালি রেক্টাল ক্যান্সার ইউজ হয়, সিইসিটি বা সিটি রেক্টালকে বাকি কোনো ক্যান্সারের ক্ষেত্রে ইউজ হয়। এটার জন্য স্পেসিফিক্যালি দুটো জিনিস দেখা হয়, এক হচ্ছে যে টিউমারটা আমরা ওখানে বলছি সেটা শুধু ওইখানেই আছে না ছড়িয়ে গেছে, না এই পার্টটা আমি দেখি না, না এই পার্টটা এর মধ্যে একদমই পড়ে না। কোলন ক্যান্সারের সঙ্গে স্পিনার থেকে আমি আমার নাম্বার আছে, আপনি বললেন স্যারকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। একদম। ফিসুলা করে ফিসুলার কাছে কি মানে ওই এক্সরে বা এই ধরনের ফিস্টুলাতে এমআর ফিস্টুলোগ্রাম বলে একটা জিনিস হয়, আগে অনেক সময় প্লেন ফিস্টুলোগ্রাম দিয়ে হয়ে যেত, এখন এমআর ফিস্টুলোগ্রাম করা উচিত, মানে